আমি সেই রোজাদার যার সেহরি আল্লাহ নিজে দেন। সর্দার সর্দার এ কি? যারা এই অদৃশ্য রোজাদারকে বিরক্ত করবে তারা কেউ ফিরতে পারবে না। গভীর রাত, আকাশ কালো মেঘে ঢাকা, চারপাশ নিস্তব্ধ। ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। দূরের কোনো এক গ্রাম থেকে মৃদু মাইকের ধ্বনি ভেসে আসছে। রমজান মাস চলছে, এই জন্য মাইকে মাইকে সেহরির তাগিদ দেওয়া হচ্ছে। তিনজন ডাকাত দ্রুত পা চালিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের মাথায় কাপড় বাঁধা। জঙ্গলের পরেই তাদের ডাকাতি করার সরঞ্জাম লুকানো রয়েছে। সেগুলো সামনে থেকে নিয়েই তারা ডাকাতি করবে পাশের গ্রামে। সর্দার সামনের দিকে হাঁটছে, বাকিরা তার পেছনে। ঝিঝি পোকা ও পেঁচার ডাকে পরিবেশ অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছে। সর্দার, আজও যদি খালি হাতে ফিরি সমস্যা আছে। চিন্তা করিস না, এই জঙ্গলের পথ ধরে গেলে সামনে একটা গ্রাম আছে, সেখানে আজকে হাত চালাতে হবে। কিন্তু সর্দার, শুনছি রাতে এই পথে কেউ থাকে না। আরে এসব গাঁজাখুরি গল্প। সাহস করে সামনে এগিয়ে চল। সর্দার সর্দার ভূত! চুপ কর, কোথায় ভূত? ডাহাতে আছে তোর ভয় পাস, ডাহাতে করবি কেমনে? আর একবার উল্টো পাল্টা কাম করিস, তোর কাম মানে পুঁতি ফেলাবো না। বেশি ঝামেলা পাকাস না। সামনে মেশিন টেশিন পুঁতে রাখা আছে, ওই জায়গাতে নিয়ে তারপর যাওয়া লাগবে। আয়। তারপর সবাই আস্তে আস্তে হাঁটতে থাকলো, কিন্তু কিছুক্ষণ পরেই তারা দেখতে পেল সেই পথের ধারে একটি গাছের নিচে এক বৃদ্ধ বসে আছে। তার গায়ে সাদা জব্বা, মুখ অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে না। তিনি এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন কিছু ভাবছেন। তারা অবাক হয়ে গেল, ভাবলো এখানে এভাবে একজন বৃদ্ধ একা বসে আছে কেন। তাদের কাছে বিষয়টি অদ্ভুত লাগলো, তাই ডাকাতের সর্দার আর কাল বিলম্ব না করে সেই বৃদ্ধের দিকে এগিয়ে গেল। তারপর তারা তিনজনই সেই বৃদ্ধের সামনে গিয়ে বসলো। তারপর ডাকাতের সর্দার সেই বৃদ্ধকে উদ্দেশ্য করে বলল, এত রাতে এখানে কি করছো বাবা? সর্দার, আমার কাছে বিষয়টা ভালো লাগতেছে না। চলেন যে কাজে যাচ্ছিলাম সেই কাজে যাই। উনি উনার মতন থাক। হ্যাঁ সর্দার, চল আমরা চলে যাই। চুপ থাক, বেশি বুঝিস কে? বাবা, আপনি কথা বলতেছেন না কেন? এরকম একটা গহীন জঙ্গলে আপনি এখানে এভাবে বসে বসে কি করেন? বৃদ্ধ ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো। তার চোখ দুটি জল করে উঠল। মনে হচ্ছিল তার চোখ দুটো আগুনের গোলা। পরক্ষণেই তার চোখ দুটো আবার স্বাভাবিক হয়ে গেল। চারপাশের পরিবেশ বদলে গেল এক ভৌতিক আবহে। তারপর সেই বৃদ্ধ কর্কশ গলায় বলে উঠল, সেহেরির জন্য অপেক্ষা করছি। বৃদ্ধ বয়সে রোজা, কিন্তু এই গহীন জঙ্গলে আপনার জন্য সেহরি আনবে কে? রোজা রাখার জন্য খাবার লাগে না, নিয়তি যথেষ্ট। তোমরা জানো কিছু দিনও রোজা রাখে, আর কিছু দিন আছে মানুষের ক্ষতি করতে চায়, আর কিছুদিন আল্লাহর ইবাদত করে। কে কে কে- কে তুমি? আমি সেই রোজাদার যার সেহরি আল্লাহ নিজে দেন। সর্দার, এর কথাবার্তা কেউ যেন অদ্ভুত লাগতেছে। বুড়ো মানুষ, বেশি পাত্তা দিস না, মাথায় মানে সমস্যা আছে। চল আমরা আমাদের কাজে যাই। তারা হাঁটতে শুরু করলো, কিন্তু ঠিক তখনই বৃদ্ধ উঠে দাঁড়ালেন। তারা তিনজনই পিছন ফিরে তাকালেন। তারা খেয়াল করলেন বৃদ্ধটি কেমন যেন অদ্ভুতভাবে উঁচু হয়ে গেলেন, যেন মাটি থেকে উপরে উঠে যাচ্ছেন। ডাকাতদের চোখ ভয়ে বড় হয়ে গেল। তারা তাদের জায়গা থেকে এক চুল নড়তে পারছিল না। বৃদ্ধের শরীর ধীরে ধীরে মাটি থেকে উপরে উঠতে শুরু করেছে। ডাকাতরা অনেক ভয় পেয়ে যায়। সেই বৃদ্ধ তাদের দিকে কটকট করে তাকিয়ে রইলেন। বৃদ্ধের কণ্ঠ এবার গম্ভীর হয়ে উঠল। তারপর তাদেরকে উদ্দেশ্য করে বলল, কিছুদিন রোজা রাখে, কেউ ইবাদত করে আর কেউ শাস্তি দেয়। সর্দার সর্দার এ কি? সর্দার! ডাকাতের সর্দার কিছু বলার আগেই বৃদ্ধ হঠাৎ অদৃশ্য হয়ে যায়। শুধু বাতাসে তার কণ্ঠ ভেসে আসে, এখানে এসেছিস কেন? তাড়াতাড়ি আয়।
ডাকাতরা আর এক মুহূর্ত সেখানে দেরি করে না। তারা দ্রুত পা চালিয়ে জঙ্গলের গভীর থেকে বেরিয়ে তিনজনই দৌড় দিল। তারা শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগলো, কিন্তু তাদের কাছে মনে হচ্ছিল এই পথ যেন আর শেষ হচ্ছে না। আশেপাশের পরিবেশ যেন বদলে গেছে, চারপাশ আরো অন্ধকার হয়ে এসেছে, বাতাস ভারী মনে হচ্ছে। একটা পর্যায়ে তারা হাঁপিয়ে গেল এবং দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তিনজনই হাঁপিয়ে উঠেছে। সর্দার, যদি বাঁচতে চান তাহলে আমাদের এখান থেকে বেরোতে হবে। ঠিক তখনই ঝোপের ভেতর কিছু একটা নড়াচড়া শুরু করলো। সর্দার, মনে হচ্ছে ঝোপের মধ্যে কেউ আছে। ঝোপ থেকে হঠাৎ একটা কালো হাত বের হয়, কিন্তু মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। সর্দার, ওই জায়গাতে কোনো মানুষ দেখলাম না, তাহলে ওই হাত কার? ডাকাতদের মাথার উপর দিয়ে বাতাসের মতো কিছু একটা উড়ে গেল, যেন কেউ পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তিনজনই উপরের দিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। তারপর ডাকাত সর্দার তাদেরকে উদ্দেশ্য করে বললেন, কোনো কথা বলবি না। কিন্তু ঠিক তখনই এক ডাকাত সদস্য থমকে দাঁড়ায়। তার শরীর কাঁপতে শুরু করে। সেই ডাকাত সদস্যের চোখ ধীরে ধীরে কালো হয়ে পুরো মনি ঢেকে গেল, আর চোখ বেয়ে পড়তে লাগলো কালো কালো রক্ত। আমাকে বিরক্ত করলে কেন? তোমরা ভালোই ভালো এখান থেকে চলে যাও, না হলে সমস্যা হবে। এই বলে তার শরীর ধপ করে মাটিতে পড়ে যায়। বাকি ডাকাতরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। ডাকাতরা ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়। তারা সেই গ্রামের ইমামের বাড়ি চিনত। গ্রামে গিয়ে মসজিদের ইমামের দরজায় কড়া নাড়ে। ইমাম দরজা খুলে তাদেরকে দেখে বাইরে বেরিয়ে আসেন এবং তাদের উদ্দেশ্য করে বললেন, তোমরা এখানে কেন? হুজুর, আমাদের সাহায্য করুন। তোমরা ভুল করেছো, ওরা মানুষ নয়। ডাকাতদের শরীর কাঁপতে থাকে। ডাকাতরা বুঝতে পারে না ইমাম এই সমস্ত ঘটনা কিভাবে জানলো। ডাকাত সর্দার ভয়ে ভয়ে ইমামকে জিজ্ঞাসা করলো, বৃদ্ধ আসলে কে ছিল? সে এক নেক জিন, যে সেহরির সময় বের হয়। তোমরা তাকে বিরক্ত করে ভুল করেছো। ডাকাতরা পালানোর চেষ্টা করে। তারা দৌড়াতে থাকে, কিন্তু তারা টের পায় গ্রাম ছাড়তে পারছে না। যতই দৌড়াচ্ছে, ঘুরে ফিরে তারা সেই গ্রামেই এসে পৌঁছাচ্ছে। সর্দার, আমরা মনে হয় গোলক ধাঁধায় আটকে গেছি। তারা অনুভব করে এক অদৃশ্য দেয়াল তাদের আটকে রেখেছে। তারা তাদের হাতের স্পর্শে সেটা বুঝতে পারে। কালেমা পর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাতাসে এক দীর্ঘ শ্বাস শোনা যায় এবং হঠাৎ তারা মুক্ত হয়ে যায়। পরক্ষণেই তারা খেয়াল করলো যে ডাকাত সদস্য মাটিতে লুটিয়ে পড়েছিল, তাকে ফেলেই তারা পালিয়ে এসেছে। তারপর তাদের চোখ আকাশের দিকে গিয়ে আটকে যায়। তারা দেখলো একটা ছায়া দাঁড়িয়ে আছে, ঠিক সেই ডাকাত সদস্যের মতো। তাকে ভেদ করে আকাশ দেখা যাচ্ছে, যেন সে বাতাসে ভেসে বেড়াচ্ছে। তারপরেই বাতাসে ভেসে আসে সেই পরিচিত কণ্ঠ, যারা এই অদৃশ্য রোজাদারকে বিরক্ত করবে তারা কেউ ফিরতে পারবে না। ডাকাতরা আতঙ্কে পেছনে সরে যায়। পরক্ষণেই ফজরের আজান শুরু হয়। সেই ছায়া ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায়। ডাকাতরা আতঙ্কে সেখানেই বসে থাকে। ঠিক সেই মুহূর্তে মসজিদের ইমাম সেখান দিয়েই মসজিদে যাচ্ছিল। তাদেরকে দেখে সেই ইমাম বলল, কিছু জিন রোজা রাখে, কেউ ইবাদত করে, কেউ পথ দেখায়, আর কেউ শাস্তি দেয়। তোমাদের উচিত হয়নি তাদেরকে বিরক্ত করা। যাও, তোমরা সেই জঙ্গলে ফিরে যাও। তোমাদের সাথের সদস্য ভালো আছে, তাকে নিয়ে মসজিদে আসো। আর আজকের পর থেকে খারাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর পথে আসো। দেখবে জীবন অনেক সুন্দর হয়ে গেছে। আকাশ ধীরে ধীরে আলোর ছোঁয়া পেতে থাকে। ডাকাতরা নিজেদের ভুল বুঝতে পারে। তারা হুজুরকে কথা দেয় তারা ভালো হয়ে যাবে। এই বলে তারা তাদের সদস্যকে আনতে জঙ্গলের দিকে পা বাড়ায়। তারপর তাদের আবার মসজিদে ফিরে হুজুরের নামাজ আদায় করতে হবে।